শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো, বছর শেষে দেশবাসীদের জন্য সুখবর দিতে পারে কেন্দ্রীয় সরকার। 2024 সনেতে পেট্রোল ডিজেলের মূল্য প্রতি লিটারে 10 টাকা করে কমে যেতে পারে বলে খবর এসেছে। তবে এ নিয়ে সরকার থেকে অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। এরপরের খবরটি হলো, ঘরেতে এলপিজি গ্যাস কানেকশন থাকা লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। 2024 সনের 1 জানুয়ারি থেকে 450 টাকা এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছে সরকার। তবে এর লাভ রাজস্থানের উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন থাকা লোকেদেরকেই দেওয়া হবে বলে খবর এসেছে। তার সাথে জানা গেছে দেশের সকল বিপিএল কার্ড এবং উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন থাকা লোকেদেরকে 450 টাকা এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার চিন্তা ভাবনা করিতেছে সরকার। এরপরের খবরটি হলো, বছর শেষে মেয়েদের জন্য সুখবর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কন্যা সন্তানদের জন্য শুক্রবার বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বাড়ালো কেন্দ্রীয় সরকার, যার ফলে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে আগামী দিনে আরো বেশি করে টাকা লাভ করিবেন কন্যা সন্তানরা। তার সাথে সিনিয়র সিটিজেন স্কিমেও সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো, একদিনের মধ্যে প্রায় 800 ছুঁয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টার মধ্যে দেশ জুড়ে করোনার নতুন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন 798 জন বলে জানা গেছে। দ্রুত গতিতে দেশেতে করোনার নতুন ভেরিয়েন্ট বাড়িতেছে। তবে গত 24 ঘন্টার মধ্যে করোনার নতুন ভেরিয়েন্টে মৃত্যুর সংখ্যা খানিকটা কমেছে বলে খবর এসেছে। পরের খবরটি হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছেন নতুন একটি স্কিম। এই নতুন স্কিমের অধীনে দেশের যে সকল গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছেনি, সেই সকল গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনার মাধ্যমে ট্রান্সফরমার তার মিটার কেনার সময় সাবসিডি প্রদান করা হবে বলে খবর এসেছে। তার সাথে যে জায়গায় বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয়, সেই জায়গায় লোকেদেরকে একটি করে সোলার প্লেট দেওয়া হবে মোদী সরকার থেকে এবং 5টি এলইডি বাল্ব, 1টি ডিসি ফ্যান, 1টি ডিসি চার্জার দেওয়া হবে, যার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 16,320 কোটি টাকা বাজেট ধার্য করা হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো, রামের উপাসনা করার জন্য হিন্দু হওয়ার প্রয়োজন নেই, ভালো মানুষ হলে রামের ভক্ত হওয়া যায়। তাই মুম্বাই থেকে পায়ে হেঁটে অযোধ্যা পর্যন্ত যাত্রা শুরু করেছেন শবনম। মোট 1425 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাম মন্দিরে পৌঁছবেন তিনি। সোশ্যাল মিডিয়া লাগাতার কটাক্ষ হলেও তিনি দমে থাকেননি। গেরুয়া পতাকা হাতে নিয়ে অযোধ্যার পথে এগিয়ে চলেছেন মুসলিম তরুণী। হিজাব দিয়ে মাথা ডেকে যাত্রা চালিয়ে যাচ্ছেন শবনম। শবনমের এই পায়ে হেঁটে যাত্রা নিয়ে আপনাদের মতামত কমেন্ট একটি করে জানাবেন। এরপরের খবরটি হলো, দেশবাসীদের জন্য এসেছে একটি দারুণ সুখবর। মোদী সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। 25 টাকাতে লাভ করিবেন প্রতি কেজি চাল। বিনামূল্যে নয়, এবার রেহাই মূল্যে চাল প্রদান করিবে সরকার। সরকারি এজেন্সির অধীনে সস্তাতে লাভ করিবেন চাল। NAFED NCCF কেন্দ্রীয় ভান্ডারের দোকানেতে লাভ করিবেন এই চাল। দেশের লোকেদেরকে চালের মূল্য থেকে রেহাই দিতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে ভারত ব্র্যান্ডের চাল। বর্তমানে আপনারা চাল প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্ট একটি করে জানাবেন। এরপরের খবরটি হলো, রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেনি তাদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই মুখ্যমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্যে 1,30,000 সরকারি গড় দেওয়া হবে বলে খবর এসেছে। এবার মুখ্যমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় দেওয়া হবে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।